বর্তমানে শিক্ষাবৃত্তি আছে, তো এই ভাতাগুলো আমরা মোবাইলের মাধ্যমে দিয়ে আসছি আর কি। যদি চায় আগে যেমন নগদের মাধ্যমে নিতে পারবে, রকেটের মাধ্যমেও নিতে পারবে, ওটিপি দিয়ে থাকে। একবার ওটিপি দিলে ওরা ওটিপি চেঞ্জ করলেও দেখা যায় যে সে টাকাটা কিন্তু হোক অথবা মোবাইল নাম্বার হোক, সে যদি আমাদের কাছে সেটা নাম্বারটা দেয় আমরা সেটা রিপ্লেস করে দিলে ফিল না করে তাহলে আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিতে পারে। এটাই তাদের জন্য পরামর্শ। এবং আপনারা যখনই উঠান বৈঠক করবেন বা বিভিন্ন জায়গায় যাবেন এই মেসেজটাও একটু ক্যারি করবেন, যেহেতু আপনারাও তাদেরকে নিয়ে কাজ করেন। তাদেরকে কিছুদিন যাবত হচ্ছে কিছু হ্যাকাররা ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে আপনার ফোনে একটা মেসেজ দিয়েছে, আপনার মেসেজের মধ্যে যে 5টা বা 6টা ওটিপি নাম্বার আছে সেই নাম্বারটা দেন, না হলে আপনি আগে থেকে টাকা পাবেন না। আপনি রিসেন্ট হচ্ছে কালকে টাকা পায় না, তারপর তাদের পাশে যারা যোগাযোগের মাধ্যমে যে অ্যাকাউন্ট থেকে একদম জানানো যেত বা সাবস্ক্রাইব করে। তো অ্যাকচুয়ালি আপু ম্যাডাম যেটা বললো যে প্রবলেমগুলো দেখেন, আমাদের যারা হচ্ছে গভর্নমেন্টের ভাতাভোগী যারা আছে তারা আসলে ফিনান্সিয়াল লিটারেসি আর্থিক সাক্ষরতার মধ্যে না, যে কারণে ওনাদের হচ্ছে প্রথমত আমাদের যেটা করণীয় যে ওনাদের এরকম বিভিন্ন জায়গায় যাবেন এই মেসেজটাও একটু ক্যারি করবেন, যেহেতু আপনারাও তাদেরকে নিয়ে কাজ করেন। আজকে আমরা এসেছি যে প্রপোজালটা হচ্ছে আমাদের কাছে এসেছে, সেটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই